আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা জানবো জাভাস্ক্রিপ্ট ফাংশন সম্পর্কে। জাভাস্ক্রিপ্ট ফাংশন বিষয়টা কি? এটা হচ্ছে একটা রিউজেবল ব্লক অফ কোড যেটা কি করে স্পেসিফিক যে কোনো টাস্ক সম্পাদন করে। তাহলে আমরা যদি একটু এখানে লিখে ফেলি তাহলে হচ্ছে এ ফাংশন ইজ এ রিইউজেবল ব্লক অফ কোড যেটা কি করে that performs a specific task. ওকে, আচ্ছা। এখন আমরা এই ফাংশনকে চিন্তা করতে পারি কিসের সাথে? ধরেন একটা ব্লেন্ডারের সাথে চিন্তা করতে পারি। ওই যে ব্লেন্ডার মেশিন আছে না, যেটা দিয়ে আমরা জুস অথবা অন্য কোনো কিছু বানাই, ওইটার সাথে আমরা কি করতে পারি? চিন্তা করতে পারি। কীরকম? জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন আমরা ব্লেন্ডারে কি করি, কিছু একটা ইনপুট করে যেটাকে আমরা বলছি ইনগ্রেডিয়েন্ট দেয়া। ওকে, ইনগ্রেডিয়েন্ট দিলাম, এরপরে এটা কি করে, এটা প্রসেস করে জিনিসগুলোকে, ভেতরে যা যা দিলাম, ধরেন এখন আমের সিজন চলছে, তো আমরা ভেতরে আম, দুধ, চিনি যা যা আছে সবগুলো দিলাম। দেওয়ার পর সুইচ অন করলে এটা প্রসেস শুরু হয়ে যাবে, মানে ব্লেন্ডিং হবে। ওকে, এবং সর্বশেষ আমরা কি পাচ্ছি? একটা আউটপুট পাচ্ছি, মানে সুন্দর স্মুথি এক এক গ্লাস আমরা জুস পাচ্ছি। এটাই হচ্ছে ব্লেন্ডারের কাজ, তাই না? এই ফাংশনটাও হচ্ছে অনেকটা এই রকম, কীরকম? একটা ব্লেন্ডারের মতো। ওকে, এখানে আমরা কি করছি? এখানে আমরা কি করছি? আমরা তাহলে আমরা লিখে ফেলতে পারি ইন জাভা স্ক্রিপ্ট। তাহলে এখানে আমরা কি করছি? একটা জিনিস ইনপুট দিচ্ছি যেটাকে আমরা বলছি প্যারামিটারস। এরপরে আমরা দিচ্ছি কি, আমরা করছি কি, এই প্যারামিটারসের আলোকে কিছু জিনিসপত্র কি হইতে পারে? প্রসেস হইতে পারে, যেটাকে আমরা বলছি প্রসেস, যেটাকে আমরা বলছি ফাংশন বডি, ফাংশন বডি। ওকে, এবং সর্বশেষ হচ্ছে আমরা এই ফাংশন বডি, প্যারামিটারস এগুলোর জন্য একটা আউটপুট পাচ্ছি। যেরকম জিনিস দিচ্ছি, যেরকম ইনপুট দিচ্ছি, ওই ইনপুট অনুযায়ী আমরা একটা কি পাচ্ছি? আউটপুট পাচ্ছি, যেটাকে আমরা বলছি রিটার্ন ভ্যালু। ওকে, তাহলে ব্লেন্ডারে যেরকম আমরা তিনটা জিনিস করি, জাভা স্ক্রিপ্টের মধ্যেও ফাংশনের মধ্যে আমরা এই তিনটা জিনিস, আমরা ইনপুট দিচ্ছি প্যারামিটার, আমরা প্রসেস করছি ফাংশন বডির মধ্যে, এবং ইনপুট অনুযায়ী আমরা একটা আউটপুট পাচ্ছি। ওকে, এটা মোটামুটি বেসিক কথাবার্তা ফাংশন নিয়ে। আমরা যদি এবার ফাংশনের একটা উদাহরণ দেখি তাইলে কীরকম? ধরেন আমরা ফাংশন শুরু করবো একটা ফাংশন কিওয়ার্ড দিয়ে। এখন এই কিওয়ার্ডটা শুরু হবে হচ্ছে ফাংশন দিয়ে, FUNCTAON। এরপর আমাকে ফাংশনের একটা নাম দিতে হবে। যেমন আমি একটা নাম দিলাম গ্রেড, মানে আমি একটা ফাংশন ক্রিয়েট করব যেটা যে কোনো মানুষকে কি করবে? হ্যালো বলবে। ওকে, তাহলে আমি ধরেন একটা ফাংশন ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে গ্রেড। এটার মধ্যে আমি দিব হচ্ছে ফাংশন বডি। ফাংশন বডির মধ্যে আমি চাচ্ছি আমার এই জিনিসগুলো আমি কনসোলে প্রিন্ট করতে, সো কনসোল ডট লগ, এবং এটা কি দিবে আমাকে? এটা আমাকে দিবে যে লাইক হ্যালো। ওকে, আচ্ছা। এখন আমরা যদি এটার আউটপুট দেখতে চাই তখন এটাকে বলে আমি ফাংশনকে কল করতে চাই। যখন আমি ফাংশনকে কল করব তখন আমার এই ফাংশনটা কি হয়ে যাবে? এটার ভেতর যা আছে সেটা শো হয়ে যাবে। সো আমি ফাংশনকে কল করব কিভাবে? ফাংশনের যে নাম, সে নাম অনুযায়ী, সে নাম ধরে কল করব। তাহলে এখানে ফাংশনের নাম কি? এখানে ফাংশনের নাম হচ্ছে কি? ফাংশনের নাম হচ্ছে গ্রেড। ওকে, সো আমি গ্রেড কল করলাম। গ্রেড কল করলাম এইভাবে, অর্থাৎ হুবহু ফাংশনের যে নাম সে নাম ধরে। এবার আমি চাচ্ছি এটাকে রান করব। রান করতে হলে আমাকে কিবোর্ডে কন্ট্রোল জে দিলাম। জে দেওয়ার পর দেন আমার কাজ হচ্ছে এই ফাইলের যে নাম, ফাইলের নাম ধরে কল করব। কোথায় রান করব? নোডের মধ্যে। তাহলে নোড, এবং ফাইলের নাম হচ্ছে ফাংশন ডট জেএস। অবশ্যই আপনি লোকেশনগুলো ঠিক মতো দেখবেন, কেমন? ফাইল পাথ। ওকে, তাহলে আই হোপ আমি এখানে আমার ফাংশনের যে আউটপুট সেটা কি পাবো? দেখতে পাবো। এখানে একটা কথা বলছো ওরা, কথা হচ্ছে কি, আমার এই যে এটা কিন্তু লোকেশন ঠিক নাই। কেন ঠিক নাই? আমার এটা এখন কোথায় আছে? জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল, এটার মধ্যে জেএস ফাংশন নামে একটা ফোল্ডার আছে সেটার ভেতর। তাহলে আমি সিডি দেওয়ার পর
জেএস ফাংশনস দিলাম। এরপর যদি আমি আমার ফাইল, এবার দেখেন কিন্তু আমি জেএস ফাংশনের ভিতর চলে আসছি। এবার যদি আমি কি করি, নোডের মধ্যে আমার এই ফাংশন ডট জেএসকে রান করি, আই হোপ এবার তো আউটপুট দেখার কথা। নোড ফাংশন ডট জেএস, এই যে আউটপুটে আমি হ্যালো দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন ফাংশন নিয়ে আমাদের আরও কিছু জিনিসপত্র জানা দরকার, যেগুলো হচ্ছে প্যারামিটার রিলেটেড। এই যে আমি এখানে দিলাম ইনপুট, ইনপুট কি থাকবে, একটা প্যারামিটার থাকবে। তাহলে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, ফাইলের নাম দিতে পারি কি, প্যারামিটারস ডট জেএস। এই প্যারামিটারস কি করে, আমাদেরকে অ্যালাউ করে যে কোনো ডেটাকে এটার ভেতর দিয়ে পাস করে ফেলতে। হ্যাঁ, আমরা লিখে ফেলি জিনিসটা, যে প্যারামিটারস অ্যালাউ ডেটা টু বি পাসড ইনটু এ ফাংশন। তাহলে আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করতে চাই, ফাংশন নাম ধরে, মানে ফাংশন কিওয়ার্ড দিয়ে, এবং এটা আগের মতোই গ্রিট করবে কাউকে, বাট এবার তার নাম ধরে গ্রিট করবে। আগে তো এমনিতেই সবাইকে গ্রিট করছে, এবার আমি চাচ্ছি স্পেসিফিক বিভিন্ন মানুষের নাম ধরে ধরে গ্রিট করবে। তাহলে আমি গ্রিট নাম দিলাম, ফাংশনের নাম, ফাংশনের নামের পর এখানে ফাংশন বডি দিয়ে দিলাম, এবং শেষে আমি আপাতত কিছু দিলাম না। এবার এটার ভেতরে যে জিনিসপত্র থাকবে এটাই হচ্ছে আমার প্যারামিটার। আমি চাচ্ছি কি এটা বিভিন্ন মানুষের নাম ধরে সে গ্রিট করবে। সো আমি এখানে একটা প্যারামিটার দিতে পারি, প্যারামিটারের নাম হচ্ছে নেম। কেমন? আচ্ছা, এরপর ফাংশন বোর্ডের মধ্যে কি থাকবে, ফাংশন বোর্ডের মধ্যে প্রসেস হবে আমার জিনিসটা। তাহলে এটা কিভাবে আমরা করলাম, ধরেন যেহেতু সে কারোর নাম ধরে কল করবে, তাহলে আমি চাচ্ছি হ্যালো যে মেসেজ, এই মেসেজটা থাকবে সাথে একজন মানুষের নাম থাকবে। তাহলে এখানে নামটা হচ্ছে কি, নাম হচ্ছে যে নেম প্যারামিটার আছে আমাদের এখানে, এই নেম প্যারামিটারের ভ্যালুটা। তাহলে আগে তো আমরা ডিরেক্ট শুধু আমরা কি করে ফেলেছি, ফাংশনকে কল করে ফেলেছি, কারণ এখানে ফাংশনের কোনো প্যারামিটার ছিল না। বাট এখানে যেহেতু ফাংশনের প্যারামিটার আছে, তাইলে আমি ফাংশনকে শুধু কল করলে হবে না, প্যারামিটারের একটা ভ্যালুও দিয়ে দিতে হবে। যেমন এখন আমি গ্রিটের মধ্যে যদি লিখি মেহেদি, তাহলে এই মেহেদিটা হচ্ছে কি, মেহেদি হচ্ছে যে নেমের যে প্যারামিটার রয়েছে, এই প্যারামিটারের ভ্যালু হচ্ছে কি মেহেদি। আমি যদি আমার এই ফাংশনটাকে, আমার এই ফাইলটাকে এখানে রান করতে চাই, যেমন নোট প্যারামিটারস ডট জেএস, তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যালো মেহেদি চলে আসছে। আমি যদি এখানে হ্যালো মেহেদির জায়গায় যদি আবার কে দিয়ে দিই, আমি দিয়ে দিই ধরেন মেহেদি জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন জন, তাহলে আমি আউটপুট কি দেখতে পাবো, হ্যালো জন। ওকে, তাহলে আমাদের মাঝে মধ্যে এই প্যারামিটার নিয়ে কাজ করতে হইতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কি শুধুমাত্র একটা প্যারামিটার নিয়ে কাজ করব? না, আমাদের মাল্টিপল প্যারামিটার নিয়ে কাজ করতে হইতে পারে। তাহলে এখন আমরা একটু মাল্টিপল প্যারামিটারস এটা নিয়ে একটু দেখে ফেলি। ধরুন আমি চাচ্ছি কি আমার কাছে দুইটা নাম্বার, এবং এই দুইটা নাম্বার আমাকে একটা যোগফল দিবে। তাহলে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশনের নাম দিতে পারি অ্যাড। এই অ্যাড ফাংশন দুইটা প্যারামিটারকে রাখবে, এ এবং বি কে, এবং ফাংশন বডির মধ্যে আমাকে কি করতে হবে, প্রসেস করতে হবে। কি প্রসেস করব, আমি চাচ্ছি এই দুইটা জিনিসকে যোগ করতে, কাকে, এ কে এবং বি কে। তাহলে যোগ করার পর আমি এই ফাংশনকে কল করে দিব, ধরেন অ্যাড, এরপর হচ্ছে এর ভ্যালু দিতে হবে, এর ভ্যালু দিলাম হচ্ছে 10 এবং বি এর ভ্যালু দিলাম হচ্ছে 5। এটা দেওয়ার পর আমি যদি এবার এই ফাংশনকে রান করি, তাহলে আমার আউটপুট কত দেখার কথা, হচ্ছে 10 আর 5 যোগ করলে কত হয়, 15 দেখার কথা। এই যেখানে 15 দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে আবার 10-এর জায়গায় কত দিতে পারি, ধরেন 5 দিলাম, আর এখানে 5 থাকলো, তাহলে আউটপুট কত হবে, এবার হবে 10। কেমন? আচ্ছা, তাহলে প্যারামিটার নিয়ে আই হোপ আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা এখন দূর হয়ে গিয়েছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব রিটার্নিং ভ্যালু। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা
এই ফাংশনের মধ্যে ইনপুট নিয়ে কথা বলেছি, প্রসেস নিয়ে কথা বলেছি, আউটপুট যেটা রিটার্ন ভ্যালু সেটা নিয়ে এখনো কথা বলি নাই ওইভাবে। সো আমরা রিটার্নিং ভ্যালু নিয়ে একটা কথা বলে ফেলি, একটু দেখে ফেলি। রিটার্ন ডট জেএস, এখানে কি হয়, আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, ফাংশন, একটা ফাংশন ক্রিয়েট করলাম। এটা কি করবে, এটা অ্যাড করবে দুইটা ইয়েকে, নাম্বারকে, এ কে এবং বি কে সে অ্যাড করবে। এবার ফাংশন বডির ভেতর আমরা কিছু একটা দিব। এখন এই রিটার্ন জিনিসটা কি করে, এটা করবে শুধুমাত্র সরাসরি কনসোলে কোনো একটা প্রিন্ট করার পরিবর্তে এটা ফাংশনের ভেতরে কোনো কিছু একটা কি করবে, দেখাবে, রিটার্ন করবে। কেমন, আমি আরেকটু সুন্দরভাবে এটা লিখে ফেলি, যেমন এটা কি করে, ইনস্টেড অফ প্রিন্টিং, PRINTN, প্রিন্টিং, তাহলে ফাংশন কি করে, ফাংশনস অফটেন রিটার্ন এ ভ্যালু। তাহলে সে কনসোলে সরাসরি এভাবে যেরকম প্রিন্ট করছে এভাবে না, সে একটা ভ্যালু রিটার্ন করবে। তাহলে এই রিটার্ন দেখানোর জন্য আমাকে রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কাকে কাকে রিটার্ন করব আমি, এ এবং বি এর যে আউটপুট, বি এর যে যোগফল সেটাকে। তাহলে এখানে আমার এখন কি করতে হবে, এ এবং বি এর একটা ভ্যালু দিতে হবে। আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম লেট, এটার নাম হচ্ছে রেজাল্ট। সে কি করবে, রেজাল্ট যে ভ্যারিয়েবলটা সেটা এই ফাংশনটাকে কন্টেইন করবে। তাহলে ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে অ্যাড। অ্যাডের মধ্যে দুইটা প্যারামিটার আছে, এ এবং বি। তাহলে এ এর ভ্যালু দিলাম 10 এবং বি এর ভ্যালু দিলাম হচ্ছে কত, 5। এই লাইনটা আবার ক্লিয়ার করি, লেট দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এই যেটা নাম হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা এই যে অ্যাড যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটাকে সে এখানে কি করছে, কল করছে। কল করে এর যে ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 10 এবং বি এর ভ্যালু হচ্ছে কত, 5। তাহলে আমি যদি এবার যোগফল দেখতে চাই, যোগফল কত হওয়ার কথা, যোগফল হওয়ার কথা হচ্ছে 15। আমি যদি এটা দেখতে চাই তাহলে কনসোল ডট লগ, আমি যদি রেজাল্ট এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিই তাহলে আই হোপ আউট আপনারা দেখতে পারবেন 15। আমি চেক করে দেখি নোড রিটার্ন ডট জেএস, এই যেখানে 15 চলে আসছে। তাহলে এটাই হচ্ছে কি আপনার রিটার্ন। কেমন, আমরা এতক্ষণ তো মোটামুটি ফাংশন কি কীভাবে কাজ করে সেগুলো আমরা দেখলাম। এবার আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে ফেলি, এক্সাম্পল ডট জেএস। রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখে ফেলি। কেমন, ধরেন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করতে চাই যেটা কি করবে, যেটা টোটাল প্রোডাক্টের যে প্রাইস সেটা দেখাবে। তাহলে ক্যালকুলেট টোটাল প্রোডাক্ট প্রাইস। ওকে, একটা ফাংশন ডিক্লেয়ার করি ফাংশন কিওয়ার্ড দিয়ে, যেটা নাম হচ্ছে ক্যালকুলেট প্রাইস। নামে যদি দুইটা অংশ হয় তাহলে পরবর্তী অংশের প্রথম অক্ষর আপনার বড় হাতে দিবেন, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। ওকে, আচ্ছা, এটার মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে কোয়ান্টিটি। ওকে, এটা দিলাম, দেওয়ার পর এবার ফাংশন বডির মধ্যে সে কি করবে, রিটার্ন করবে টোটাল প্রাইস। রিটার্ন কিভাবে হয়, আমার টোটাল যে প্রাইস, এই প্রাইসের সাথে যদি আমি কোয়ান্টিটি গুণ করি তাহলে আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এবার যদি আমি কি করি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যেটার হচ্ছে লেট, এবং এই লেট ভ্যারিয়েবল দিয়ে আর নাম দিতে পারি কি, নাম দিতে পারি হচ্ছে টোটাল। এবং এই টোটাল ভ্যারিয়েবলটা কি করবে, সে কাকে কল করবে, ওই যে আমার ক্যালকুলেট প্রাইস যেই ফাংশন রয়েছে, কোনটা, ক্যালকুলেট যে ফাংশন রয়েছে এই ফাংশনটাকে সে কি করবে, এখানে নিয়ে চলে আসবে। এসে এখন এই প্রাইস ধরলাম হচ্ছে কত, প্রাইস ধরলাম হচ্ছে ধরেন 50, মানে প্রাইস যে প্যারামিটার এটার ভ্যালু হচ্ছে 50 এবং কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি হচ্ছে 4 ধরেন ফর এক্সাম্পল। ওকে, এটা দিলাম। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে আমি কনসোলের মধ্যে প্রিন্ট করব কাকে, কনসোলের মধ্যে প্রিন্ট করব হচ্ছে টোটালকে। টোটালকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, এই টোটাল এটার আউটপুট পেয়ে যাচ্ছি। তাহলে 50 গুণন, সরি আমি 4 বলে এখানে দিয়েছি 5। কনসোল ডট লগে যদি আমি এটা প্রিন্ট করি আউটপুটকে দেখতে পাবো, আউটপুট দেখতে পাবো এই 50 হচ্ছে কি, 50 হচ্ছে প্রাইস, 4 হচ্ছে কোয়ান্টিটি। তাহলে 50 আর 4 গুণ করলে কত হচ্ছে, 200। তাহলে আমরা আউটপুট দেখা কত হচ্ছে 200।
আমি যদি এটা রান করতে চাই নোড এক্সাম্পল ডট জেএস, তাহলে আমি এটার আউটপুট পেয়ে যাচ্ছি কত, 200। ওকে, তাহলে এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল কীভাবে আমরা আমাদের ফাংশনকে আমাদের কোডের মধ্যে ব্যবহার করতে পারি। কেমন? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা মাঝে মধ্যে ব্যবহার করি, এটাকে বলা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। এই ফাংশন এক্সপ্রেশন জিনিসটা কি? ফাংশন এক্সপ্রেশন হচ্ছে আমরা যখন কোনো একটা ফাংশনকে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, কিসের মধ্যে? ভ্যারিয়েবলের মধ্যে, তখন এটাকে আমরা বলি ফাংশন এক্সপ্রেশন। যেমন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম হচ্ছে কি, ধরলাম হচ্ছে এক্সপ্রেশন ডট জেএস। এটা কি করবে? এটা হচ্ছে ফাংশনকে ভ্যারিয়েবল মধ্যে কন্টেন্ট করবে। সো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট দিয়ে, যেটা ধরেন গ্রিড করবে। এবার আমি আমার ফাংশনকে কল করব, ফাংশনকে কল করলাম, দেন আমি কনসোলের মধ্যে সিম্পলি প্রিন্ট করে দিলাম কি, ধরেন হ্যালো, হ্যালো প্রিন্ট করলাম। এবার যদি আমি কল করি, কাকে কল করব? ফাংশনকে কল করব। তাহলে আমার ফাংশনের নাম কি? ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু কন্টেন্ট করা, তাহলে ভ্যারিয়েবলের নাম যেহেতু গ্রিড, আমি গ্রিডকে কল করে দেব। তাহলে আমি গ্রিডকে কল করা মানে হচ্ছে আমি ফাংশনকে এখানে কল করা। সো আমি যদি নোড এক্সপ্রেশন ডট জেএস এটা রান করি, আমি হ্যালো যে আউটপুট সেটা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টে মানে ES6 এর নতুন আরেকটা জিনিস সেখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যারো ফাংশন। এটাকে বলা হয় অ্যারো ফাংশন। তাহলে অ্যারো ডট জেএস এটাকে যদি আমি রান করি, এটা এরকম একটা ফাইল ক্রিয়েট করি, এখানে আমরা জিনিসটা দেখে ফেলতে পারি। সেম জিনিসটা, অর্থাৎ এখানের যে জিনিস সেটাকে আমরা এখানে অ্যারো ফাংশনের মধ্যে করতে পারি এভাবে। কনস্ট দিলাম, গ্রিড দিলাম, এরপর ইকুয়াল সাইন দিয়ে মানে অ্যাসাইন সাইন দিয়ে আমি প্রথম বন্ধনের মধ্যে দেব কি, ধরেন এখানে অ্যারো সাইন দেওয়ার পর আমাকে ফাংশনের বডি এখানে দিয়ে দিতে হবে। ফাংশনের বডিটা হচ্ছে কি, কনসোল ডট লগ, লগের মধ্যে কি থাকবে, লগের মধ্যে থাকবে হচ্ছে হ্যালো। হ্যালো দেওয়ার পর এবার যদি আমি এটাকে করে দিই, কনসোলের মধ্যে দেখতে চাই, তাহলে আমি ফাংশনকে কল করব। কল করার পর এটার আউটপুট আমি দেখতে পাবো, এবং আমি যদি দেখতে চাই নোড অ্যারো ডট জেএস আউটপুট দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন অনেক সময় আমাদের ডিফল্ট প্যারামিটার নিয়ে কাজ করতে হইতে পারে। ডিফল্ট প্যারামিটার কি? ধরেন আমরা এখানে প্যারামিটার নিয়ে কথা বলেছিলাম, ধরেন এর ভ্যালু হচ্ছে 10 এবং বি এর ভ্যালু হচ্ছে 5। বাই এনি চান্স যদি আমার এখানে বি এর ভ্যালু না দিই আমরা, তখন আমাদের এই প্রোগ্রামটা ক্র্যাশ করবে। ওই ক্ষেত্রে আমরা কী করতে পারি, চাইলে ডিফল্ট প্যারামিটার ইউজ করতে পারি। সেটা কীভাবে? আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ডিফল্ট প্যারামিটারস ডট জেএস। ওকে, তাহলে কি করলাম, ফাংশন এরপর হচ্ছে নাম দিলাম গ্রিড, নেম রাখবে, এবং এই নেমের ডিফল্ট প্যারামিটার হচ্ছে কি গেস্ট, ভ্যালু হচ্ছে কি গেস্ট, অ্যান্ড দেন তার বডির মধ্যে সে কি করবে, কনসোল ডট লগ কি দিবে, হ্যালো, এবং এটার সাথে নেমকে অ্যাড করে দিবে। তাহলে একটা জিনিস দেখেন, আমি ধরেন দিলাম কি, আমি গ্রিডকে কল করলাম, গ্রিডকে কল করে বললাম তোমার যে নেমের ভ্যালু ধরলাম হচ্ছে কি মেহেদি, মেহেদি দিলাম। ওকে, এবার যদি আমি এটাকে রান করি, মানে হচ্ছে নোড ডিফল্ট প্যারামিটারস ডট জেএস, তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যালো মেহেদি। বাট আমি যদি এই হ্যালো মেহেদির জায়গায় মানে আমি এই প্যারামিটার যদি কোনো ভ্যালু না দিই, তাহলে সে কি প্রিন্ট করবে, সে তার ডিফল্ট যে ভ্যালু মানে হচ্ছে গেস্ট এটাকে সে কি করবে, এখানে নিয়ে চলে আসবে। তার মানে হচ্ছে হ্যালো গেস্ট এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, আর মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের ফাংশন নিয়ে বেসিক কথাবার্তা। আই হোপ ফাংশন নিয়ে এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নাই। তো এই পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমি এখন ছোট্ট একটা প্রজেক্ট দেখিয়ে ফেলি ফাংশন রিলেটেড, তাইলে আমাদের ফাংশনের যতটুকু আমরা শিখতে পেরেছি ওইটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। সো আমি প্রজেক্ট কী করব, প্রজেক্ট ধরলাম হচ্ছে ধরেন এটা ক্যালকুলেটর বানাবো, মানে সিম্পল ক্যালকুলেটর, যেটা মোটামুটি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে।
তাই একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশনের নাম হচ্ছে ক্যালকুলেটর। ওকে, এটার মধ্যে তিনটা ভ্যালু থাকবে। একটা হচ্ছে এ, বি এবং সে কি করবে, যোগ করবে না গুণ করবে, সেটার জন্য একটা অপারেটর। তাহলে প্যারামিটার হচ্ছে এ, বি এবং অপারেটর। তাহলে আমরা তো অলরেডি কন্ডিশন জানি, তাই না? কন্ডিশন শিখেছি না আমরা? তাহলে ইফ যদি অপারেটর যদি কি হয়, অপারেটরের ভ্যালু এবং টাইপ দুইটাই যদি কি হয়, যোগ হয়, তখন আমি কি করব, তখন আমি রিটার্ন করব হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু। ওকে, বাট ইফ অপারেটরের ভ্যালু, অপারেটর যদি কি হয়, বিয়োগ হয়, তখন সে কি করবে, তখন সে প্রিন্ট করবে, অর্থাৎ রিটার্ন করবে এ মাইনাস বি। যদি অপারেটরের যে ভ্যালুটা রয়েছে সেটা যদি কি হয়, গুণ হয়, তখন সে কি করবে, রিটার্ন করবে এ ইন্টু বি। আর সর্বশেষ যদি আমার অপারেটরের ভ্যালু কি হয়, ভাগ হয়, তখন সে কি করবে, তখন রিটার্ন করবে এ ডিভাইডেড বাই বি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা ধরেন কনসোল ডট লগে, আচ্ছা আমার এখানে এটা চালু হয়ে গিয়েছে, আপনার কোপাইলট, আমি 5 মিনিটের জন্য অফ করে দিই। কনসোল ডট লগের মধ্যে আমি কি প্রিন্ট করব, প্রিন্ট করব হচ্ছে ওই যে ক্যালকুলেটর যে এই ফাংশন রয়েছে সেটাকে আমি এখানে নিয়ে চলে আসব। নিয়ে এসে আমি এটার যেই ভ্যালুগুলো সেগুলো দিতে হবে প্যারামিটারে। তাহলে আমার এখানে তিনটে ভ্যালু দিতে হবে। ধরেন আমি যোগ করতে চাচ্ছি কিছু একটা, কত, 10, এর ভ্যালু দিলাম 10, বি এর ভ্যালু দিলাম 5 এবং অপারেটর দিলাম ধরেন যোগ। আমি যদি একটু আউটপুট চেক করতে চাই, তাহলে আমার এটা যেহেতু যোগ, এটাকে আমি স্ট্রিংয়ের মধ্যে দিতে হবে। অবশ্যই এটা কোটেশনের মধ্যে দিবেন, আর কিন্তু সমস্যা। এবার আমি দিব নোড সিম্পল ক্যালকুলেটর ডট জেএস, এই যে 15 দেখতে পাচ্ছি। এখন ধর আমি যোগ না, আমি করবো হচ্ছে বিয়োগ, তাহলে আমি কি করব, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব। এবার যদি আমি এটা দেখতে চাই, তাহলে 5 দেখতে পাচ্ছি। আমি ধরেন কি চাচ্ছি, আমি চাচ্ছি গুণ করতে, সেটাও আমি করতে পারি। আমি চাচ্ছি ভাগ করতে, সেটাও আমি করতে পারি, এবং আমাদের আউটপুট হচ্ছে এটা। সো অনেক কথাবার্তা হয়ে গেল এই ভিডিওতে, একটু বড় ভিডিও, বাট আশা করি আপনাদের কাজে দেবে। কেমন? আর ভালো ভালো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলেই মোটামুটি বিষয়গুলো মাথায় চলে আসবে। ওকে, ধন্যবাদ।